গুড মর্নিং সবাইকে। তোমাদের নেক্সট দুটো এক্সামের জন্য তোমাদের এই লাইভ ক্লাসটা করানো হচ্ছে। নেক্সট দুটো এক্সাম কি কি আছে? তোমাদের ডিজিটাল কমিউনিকেশান আছে, পরশু দিনকে আছে, আর মেজারমেন্টের যে ইলেকট্রনিক্স মেজারমেন্টের এক্সামটা আছে সেটা কালকেই আছে। ঠিক আছে, তো তোমাদের এই দুটো এক্সামের জন্য আমি লাইভ ক্লাসটা একসাথে করাচ্ছি, দুটো সাবজেক্ট একসাথে করাচ্ছি। আশা করি তোমাদের কনজিউমার ইলেকট্রনিক্সের যে পেপারটা দিয়েছিলাম বা যে সাজেশানটা দিয়েছিলাম প্রায় 70 থেকে 80% কমন এসছে। কেননা তোমরা দেখতেই পেয়েছো যে প্রথম প্রায় 7-8টা কোশ্চেন, তোমার 10টা কোশ্চেনের মধ্যে 7-8টা কোশ্চেন একবারে কমন এসছে, মানে প্রায় 70 থেকে 80% কমন এসছে। আমাকে অনেক স্টুডেন্ট ফিডব্যাক দিয়ে বলেছে যে স্যার আপনার সাজেশান ভালো হয়েছে, নেক্সট পিডিএফ নেওয়ার জন্য বা আমার কাছে টিউশন পড়ার জন্য কন্ট্যাক্ট করেছে। তো তোমরাও যারা যদি ইন্টারেস্টেড থাকো, তোমরা এই ভিডিওগুলো দেখো, রেগুলারলি তোমরা আমার টাচে থাকো, তোমাদেরকে আমি তোমাদের যা যা দরকার হবে তুমি সব কিছু প্রোভাইড করব। তো তোমরা যাতে এক্সামে ভালো রেজাল্ট করতে পারো, শুধু লিখে আসা নয়, যাতে প্রপার ওয়েতে লিখতে পারো। কোয়েশ্চেন অনেক সময়ই পাওয়া যায় বলতে তুমি একটা চ্যাট জিপিটিতে দিয়ে দিলে বা কোথাও দিয়ে দিলে তুমি একটা কিছু সাজেশন বানিয়ে দেবে, কিন্তু সাজেশন বানালে তার প্রপার অ্যান্সার কী হবে, প্রত্যেকটা পেজ ওয়াইজ কীভাবে লিখতে হয় বা একটা সলিড নোট কিভাবে তৈরি করতে হয়, আমি সেইগুলো তোমাদেরকে দেখাচ্ছি। তো ফার্স্টে আমি তোমাদেরকে ডিজিটাল কমিউনিকেশান মাইক্রোওয়েভের পেপারটা দেখাচ্ছি, তারপরে তোমাদের নেক্সট পেপারটা দেখাবো। তো ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে ডিজিটাল কমিউনিকেশনের ফার্স্ট যে পেপারটা আছে সেটা হচ্ছে পিসিএম এর হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিস। পিসিএমে তোমাদের কি করতে হবে, পিসিএম এর ডায়াগ্রামটা ভালোভাবে ড্র করতে হবে। তিনটে পার্ট আছে পিসিএম এর, একটা হচ্ছে ট্রান্সমিটিং পার্ট, একটা হচ্ছে রিসিভিং পার্ট, আর একটা হচ্ছে চ্যানেল পার্ট। ঠিক আছে, তো ট্রান্সমিটিংয়ের ব্লক ডায়াগ্রাম, রিসিভিংয়ের ব্লক ডায়াগ্রাম বা চ্যানেলের ব্লক ডায়াগ্রাম, অনেক সময় শুধু পিসিএম ট্রান্সমিটার বলে, তখন কিন্তু গোটাটা ড্র করলে হবে না। পিসিএম রিসিভার বললে রিসিভারটাই ব্লক ডায়াগ্রাম ড্র করতে হবে, কখনোই গোটাটা করলে হবে না, এতে কিন্তু মার্কস ভালো ক্যারি করে না। তো সেক্ষেত্রে তোমাদেরকে যেমন জিনিসটা জানতে হবে, তার সঙ্গে প্রপার অ্যান্সার দেওয়ার প্রসেসটা জানতে হবে যে কীভাবে হয়। তো পিসিএম এর ব্লক ডায়াগ্রাম আমার এখানে পিডিএফে করা আছে। যারা আমার সাথে কন্ট্যাক্ট করতে চাও তারা এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 8001515791। এই চ্যানেলে তোমাদের ইলেকট্রনিক্স পার্টটা আমি পড়াই, আর বাকি ইলেকট্রিক্যাল পার্ট পড়ানো হয় বা কম্পিটিটিভ এক্সামের পার্টও পড়ানো হয়। সেগুলো তোমরা যদি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, যারা যে জিনিসটা দরকার হবে সেই জিনিসটা, ইলেকট্রিক্যাল দরকার হলে, কম্পিটিটিভ দরকার হলে বা ইলেকট্রনিক্সের যারা ইলেকট্রনিক্সের স্টুডেন্ট আছো তারা যদি ইলেকট্রনিক্স আমার কাছে নেক্সট সেম থেকে টিউশন পড়তে চাও, এখানে পেয়ে যেতে পারো। তো তোমরা পিসিএম এর যেটা বলছিলাম, পিসিএম এর ব্লক ডায়াগ্রাম ড্র করবে। ব্লক ডায়াগ্রাম শুধু ব্লক ডায়াগ্রাম ড্র করলে হয় না, ব্লক ডায়াগ্রামের প্রত্যেকটা এক্সপ্লেনেশন ভালো করে দিতে হবে, মানে প্রত্যেকটা ব্লকের এক্সপ্লেনেশন এখানে দেওয়া আছে। ব্লক ডায়াগ্রামের সাথে যেগুলো রেগুলার ছোট দেখবে, বড় কোয়েশ্চেনের সাথে কিছু কিছু শর্ট কোয়েশ্চেন থাকে, যেমন বড রেট কাকে বলে, তারপর এখানে যেমন দেওয়া আছে গ্র্যানুলার নয়েজ কি জিনিস, এই ধরনের শর্ট কোশ্চেনগুলোও কিন্তু করে রাখতে হবে। নাহলে কি হয়, পরীক্ষার সময় তোমার একটা 5 নম্বর কোশ্চেন করতে পারলে তার সঙ্গে 2 নম্বর 1 নম্বরগুলো করতে পারলে না। তো সেই কথা ভেবে তোমাদেরকে এইগুলোও করানো আছে। ঠিক আছে, নেক্সট ব্লক ডায়াগ্রামের নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে পিসিএম এর পর ডিএম, ডেল্টা মডুলেশন। ডেল্টা মডুলেশন জিনিসটা কি, পিসিএম এর থেকে এর অ্যাডভান্টেজ কোথায়, এর ডিসঅ্যাডভান্টেজ কোথায়, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। ডেল্টা মডুলেশনের ব্লক ডায়াগ্রাম এখানে আমি দেখিয়ে রেখেছি, ব্লক ডায়াগ্রাম কীভাবে ব্লক ডায়াগ্রাম করতে হয়। কিন্তু ব্লক ডায়াগ্রামের থেকেও যেটা বেশি ইম্পর্টেন্ট হচ্ছে, ব্লক ডায়াগ্রাম করলে তার ওয়ার্কিং প্রিন্সিপাল অবশ্যই করতে হবে। ব্লক ডায়াগ্রাম ড্র করবে, তার সঙ্গে ওয়ার্কিং প্রিন্সিপাল করে তোমরা এটা কমপ্লিট করতে পারবে। ঠিক আছে, কিন্তু ডেল্টা মডুলেশনে যেটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, সেটা কিন্তু তোমাদেরকে জেনে রাখতে হবে, সেটা হচ্ছে ড্রব্যাক বা ডিসঅ্যাডভান্টেজ অফ ডেল্টা মডুলেশন। এইটা কিন্তু খুব কমন কোয়েশ্চেন, প্রত্যেকবারই আসে। কিরকমভাবে, ডেল্টা মডুলেশনের দুটো ডিসঅ্যাডভান্টেজ আছে, একটা গ্র্যানুলার নয়েজ আর একটা হচ্ছে স্লোপ ওভারলোড। এই দুটো আলাদা করে এক্সপ্লেন করতে দেয়, এমন নয় যে ডিসঅ্যাডভান্টেজ বলতে পারে যে হোয়াট ইজ গ্র্যানুলার নয়েজ, হোয়াট ইজ স্লোপ ওভারলোড, তখন তোমাদেরকে এইটা এক্সপ্লেন করতে হবে। এর পরের সঙ্গে অ্যাটাচ কোশ্চেন যেগুলো থাকে সেগুলোকে বলে দিই, যেমন এডিএম হচ্ছে অ্যাডাপটিভ ডেল্টা মডুলেশন। অ্যাডাপটিভ ডেল্টা মডুলেশনের ব্লক ডায়াগ্রাম করবে, ওয়ার্কিং প্রিন্সিপাল করবে,
কেন এটা ডেল্টা মডুলেশনের থেকে বেশি ভালো সেইটা এই নোটে পরিষ্কার করে দেওয়া আছে, সেইটা তোমাদেরকে জেনে রাখতে হবে, কেন পরীক্ষার সময় আসতে পারে। এরপর কি আছে, এরপর যেটা আছে সেটা হচ্ছে বিপিএসকে আর ডিপিএসকে। বিপিএসকে আসতে পারে ব্লক ডায়াগ্রাম, বিপিএসকে ব্লক বা বিপিএসকে বা পিএসকে একই জিনিস। তো পিএসকে ব্লক ডায়াগ্রাম, তার সঙ্গে এর সঙ্গে ডিপিএসকে, এই দুটো জিনিসেরই ব্লক ডায়াগ্রাম তোমরা একসঙ্গে করে রাখবে, কেননা এই দুটোর মধ্যে যে কোনো একটা আসতে পারে। পিএসকেটা খুব ইম্পর্টেন্ট তোমাদের এই সেমিস্টারের রেসপেক্টে, খুব ইম্পর্টেন্ট হলো। আচ্ছা, এরপর হচ্ছে এফডিএম, ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং, আর তার সঙ্গে কিউপিএসকে। কিউপিএসকে শর্ট নোট হিসাবে খুব ইম্পর্টেন্ট হচ্ছে শর্ট নোট হিসাবে, আর ব্লক ডায়াগ্রাম বা ওয়ার্কিং প্রিন্সিপালের রেসপেক্টে হচ্ছে এফডিএমটা খুব ইম্পর্টেন্ট। তো এফডিএম এর ব্লক ডায়াগ্রাম যেভাবে দেওয়া আছে, ড্রয়িং করবে প্রত্যেকটা ব্লক, পারলে পেন্সিল দিয়ে ড্রয়িং করবে যাতে খুব ভালো দেখতে রিপ্রেজেন্টেশনটা ভালো হয়। তার সঙ্গে কি করতে হবে, তার সঙ্গে প্রত্যেকটা ব্লকের ফাংশন এক্সপ্লেন করবে। আর যেমন কি কিউপিএসকেতেও দেওয়া আছে, কিউপিএসকে যদি শর্ট নোট হয়, ড্রয়িংটা করবে ভালো করে, ব্লক ডায়াগ্রামটা প্রত্যেকটা ব্লকের কাজ কি, কিভাবে কিউপিএসকের ফেজগুলো, 4টে ফেজ আছে, কোয়াড্রেচার মানে 4টে ফেজ আছে, 4টে ফেজ কিভাবে কাজ করে সেগুলো এখানে পরিষ্কার দেওয়া থাকবে, ঠিক আছে, যেন দেখানো যায়। এরপরের কোশ্চেনটা আরও বেশি ইম্পর্টেন্ট, কেন প্রায় প্রত্যেকবারই আসে। প্রত্যেকবারে আসে কেন, আমি এখানে এএসকে, এফএসকে, পিএসকে, এএসকে, এফএসকে, পিএসকে, এই 4টের বিট স্ট্রিম দিয়ে দেবে। বিট স্ট্রিম কিভাবে দিয়ে দেবে, একটা বাইনারি দিয়ে দেবে, সেটা এই নাম্বার হতে পারে বা অন্য নাম্বারও হতে পারে, কিন্তু এই রকম একটা নাম্বার দিয়ে দেবে যেখানে 1 আর 0 রিপ্রেজেন্ট করতে দেবে। এবার 1 0গুলোকে প্রথমে তোমরা এরমভাবে ড্র করে নেবে, প্রথমে 1 1 প্রত্যেকটা বিটের জন্য আলাদা আলাদা ড্র করে নেবে, দিয়ে এএসকের জন্য যেমন দেখানো আছে, এএসকের করলে এএসকের দেখানো আছে, A1টাকে এরমভাবে রিপ্রেজেন্ট করলে, 0টাকে এরমভাবে রিপ্রেজেন্ট করলে। সেমভাবে তোমরা যদি পিএসকের জন্য করো, পিএসকের জন্য করতে পারো, পিএসকের সেমভাবে করা যাবে, এফএসকের জন্য করা যাবে, এভাবে ড্রয়িংটা করতে হবে, ঠিক আছে। আচ্ছা, সঙ্গে এক্সপ্লেনেশন দিতে হয় না, এর এক্সপ্লেনেশনটা এই কোশ্চেনে কিছু নেই, ঠিক আছে। এরপরে চলে যাই, এরপরে নেক্সট কোশ্চেন, মানে এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেটা ড্রয়িংটা বললাম। এরপর হচ্ছে অন অফ কিং কেন বলা হয়, অন অফ কিং জিনিসটা কি, অন অফ কিং জিনিসটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এটা 1 নম্বর 2 নম্বরের কোশ্চেন আসে, অনেক সময় এমসিকিউ বা শর্ট কোশ্চেনেও আসে, যে কোন টেকনিকটাকে অন অফ কিং বলা হয়, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমার এএসকে এটাকে অন অফ কিং বলা হয়, সেই অন অফ কিংটা কেন সে বলা হয় সেটাও তোমাদেরকে জেনে রাখতে হবে। নেক্সট চলে যাই টিডিএম এফডিএম এ বা পিসিএম টিডিএম নোটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেনে আমার যদি পিসিএম টিডিএম বেসিক ডিফারেন্স, প্রথম কোশ্চেন হচ্ছে ডিফারেন্স বিটুইন টিডিএম এফডিএম। টিডিএম এফডিএম এর ডিফারেন্স তোমাদের এই নোটে দেওয়া আছে, টিডিএম এফডিএমটা কিভাবে কাজ করে সেটা দিয়ে তোমরা পেয়ে যাবে এখান থেকে। এরপরে যেটা সবথেকে প্রত্যেক পরীক্ষাতে, প্রত্যেক এক্সামে রিপিটেডলি আসে, যেটা এটা হচ্ছে পিসিএম টিডিএম এর ব্লক ডায়াগ্রাম, ঠিক আছে। হয় ট্রান্সমিটার আসতে পারে, রিসিভার আসতে পারে, বা গোটা পিসিএম টিডিএমটাই আসতে পারে। এটা কিন্তু পরীক্ষার জন্য একদম খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আমি বলে রাখছি, এটা কিন্তু মাথায় রাখবে। এটা 3 স্টার কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন, ঠিক আছে। তো পিসিএম টিডিএম এর ব্লক ডায়াগ্রাম করবে, পিসিএম টিডিএমটা কমপ্লিট করবে, তার ব্লক ডায়াগ্রাম, প্রত্যেকটার ওয়ার্কিং প্রিন্সিপাল কিভাবে কাজ করে সেটা করে রাখবে। এরপর হচ্ছে পিএন সিকোয়েন্স বা স্পেকট্রামের কোশ্চেনগুলো, যে ইউনিটটা আছে স্পেকট্রামে, এখানে এই ইউনিটে কিন্তু তোমাদের শর্ট কোশ্চেন, মানে বড় কোশ্চেন আসে না, মানে একসঙ্গে 5-6 নম্বরের একটাই কোশ্চেন এরকম আসে না, আসে কিরমভাবে 2 নম্বর 3 নম্বর 2 নম্বর 3 নম্বর করে টোটাল একটা 8 নম্বরের কোশ্চেন আসে। তো সেক্ষেত্রে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে শর্ট কোশ্চেনগুলোকে আগে জেনে রাখতে হবে। হোয়াট ইজ পিএন সিকোয়েন্স, হোয়াট ইজ স্পেকট্রাম, তারপর হোয়াট ইজ ডিএসএস, ডাইরেক্ট সিকোয়েন্স স্পেকট্রাম, ডাইরেক্ট সিকোয়েন্স স্পেকট্রাম কাকে বলে তার ডায়াগ্রামটা করে রাখবে বা ব্লক ডায়াগ্রামটা করে রাখবে। ডিএসএস ট্রান্সমিটার রিসিভার করে রাখবে।
এর সঙ্গে যেটা FHSS এ আছে বা ফ্রিকোয়েন্সি হপিং স্পেকট্রামে যেটা আছে, দু রকমের ফ্রিকোয়েন্সি হপিং স্পেকট্রাম হয়, একটা হচ্ছে ফাস্ট ফ্রিকোয়েন্সি হপিং স্পেকট্রাম, একটা হচ্ছে স্লো ফ্রিকোয়েন্সি হপিং স্পেকট্রাম। তো ফাস্ট ফ্রিকোয়েন্সি হপিং স্পেকট্রামটা কি সঙ্গে স্লো ডিফারেন্সটা কি, কেন আমরা ফাস্ট করব, এই নোটগুলো কিন্তু এখানে দেয়া আছে। একদম ছোটোবেলায় যেরকমভাবে আমরা পড়াশোনা করতাম একদম ছবি দিয়ে গুছিয়ে বোঝানো আছে, যাতে তোমরা জিনিসগুলো প্রপারলি করতে পারো। তারপর FHSS সিস্টেমটা, ফ্রিকোয়েন্সি হপিং স্পেকট্রামের ডায়াগ্রামটা, মানে কিভাবে কাজ করে তার ডায়াগ্রামটা এখানে করা আছে, ঠিক আছে। তো এইগুলো তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। মাইক্রোওয়েভের কি কি আছে, মাইক্রোওয়েভের ফার্স্ট হচ্ছে গান ডায়োড, একদম কমন কোশ্চেন, ইম্প্যাক্ট ডায়োড আর TWT, এই তিনটে শর্ট নোটের মধ্যে দুটো শর্ট নোট লিখে নাও, আসবেই আসবে। ম্যাক্সিমাম টাইম তোমাদের এটাই আসে যে গান ডায়োড, ইম্প্যাক্ট ডায়োড আর TWT, এই তিনটের মধ্যে যে কোনো দুটো বা তিনটেও আসতে পারে, বা একটা তো মিনিমাম আসে যে প্রত্যেকবারে গান ডায়োড কিভাবে কাজ করে, ওয়ার্কিং, এগুলো কিভাবে লিখতে হয়। এগুলো হচ্ছে প্রথমে যেমন ওয়ার্কিং লিখতে হবে, ওয়ার্কিং প্রিন্সিপাল লিখতে হবে, তারপর এর অপারেশনটা লিখতে হয়, এর সঙ্গে মানে অ্যাপ্লিকেশন কোথায় আছে, অ্যাডভান্টেজ কি কি আছে সেগুলো, এগুলো মানে শর্ট নোট মানে সেগুলো লিখতে হবে। শর্ট নোট মানে হচ্ছে গুছিয়ে একটা জিনিসকে লিখতে, রিপ্রেজেন্টেশন করতে হবে। সেগুলো এই PDF এ করা আছে, তোমরা চাইলে পেয়ে যেতে পারো এই PDF-টা। ডায়াগ্রাম কিন্তু খুব ইম্পর্টেন্ট এক্ষেত্রে, ডায়াগ্রাম যখনই শর্ট নোট বলবে তখন তার ক্ষেত্রে ডায়াগ্রাম খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ক্লাইস্টোন। দু রকমের ক্লাইস্টোন আছে, তার মধ্যে রিফ্লেক্স ক্লাইস্টোনটা বেশি ইম্পর্টেন্ট, সবসময়ই রিফ্লেক্স ক্লাইস্টোন বেশি ইম্পর্টেন্ট। মডুলেশন মানে কিভাবে ভেলোসিটি মডুলেশন হয়, রিফ্লেক্স ক্লাইস্টোন, তার ডায়াগ্রাম, ওয়ার্কিং প্রিন্সিপাল, তার মডুলেশন কিভাবে হয়, মানে ভেলোসিটি মডুলেশনটা কিভাবে হয়, এই দুটো কোশ্চেন কিন্তু খুব কমন, যে ভেলোসিটি মডুলেশন কি, তার ডায়াগ্রাম কি হবে, রিফ্লেক্স ক্লাইস্ট্রন কি, তার ডায়াগ্রাম কিভাবে, ওয়ার্কিং প্রিন্সিপাল কি, অ্যাপ্লিকেশন কি, এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। এগুলো টপিক ওয়াইজ, ওই জন্য আমি তোমাদেরকে বলে দিচ্ছি, টপিক ওয়াইজ করা আছে আমার ইয়েতেও, PDF-এও করা আছে, আমি PDF-এ যেটা রেডি করেছি। নেক্সট হচ্ছে মাইক্রোওয়েভ টিউবের যে কোয়েশ্চেনগুলো আছে, লিমিটেশন মাইক্রোওয়েভের কি আছে, কেন আমরা মাইক্রোওয়েভ পড়ি, এইটা মাইক্রোওয়েভের কমন কোয়েশ্চেন, প্রায় অল্টারনেট ইয়ারে আসে। লিমিটেশন অফ কনভেনশনাল টিউব, কনভেনশনাল টিউব আমরা কেন মাইক্রোওয়েভের জন্য যাচ্ছি, হঠাৎ করে অন্য ডিভাইস ছেড়ে কেন মাইক্রোওয়েভ ডিভাইসে যাচ্ছি, সেইটা যদি আমাদেরকে জানতে হয় বা সেটা যদি রেডি করতে হয়, কনভেনশনাল টিউবের কি কি ডিসঅ্যাডভান্টেজ আছে, সেইটাকে ওভারকাম করছে কিভাবে, মাইক্রোওয়েভ কিভাবে ওভারকাম করছে, সেই জিনিসটা এখানে কোয়েশ্চেনে তোমাদের জিজ্ঞাসা করে, হোয়াট ইজ দ্য লিমিটেশন অফ কনভেনশনাল টিউব ওভার মাইক্রোওয়েভ ফ্রিকোয়েন্সি, মানে মাইক্রোওয়েভ ফ্রিকোয়েন্সিতে কিভাবে লিমিটেশনটা কি আছে সেইটা আসে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন কি আছে, ওয়ার্কিং অফ ডাইরেকশনাল কাপলার, ডাইরেকশনাল কাপলারের কাজ কি বা কিভাবে কাজ করে, বা শর্ট নোট হিসেবেও বলতে পারে যে রাইট এ শর্ট নোট অন ডাইরেকশনাল কাপলার। তো ডাইরেকশনাল কাপলার তোমাদেরকে সেইভাবে, তোমাদেরকে যেমন ডায়াগ্রাম বলেছি যে শর্ট নোট হলে যা যা করতে হয় ডায়াগ্রাম, আমি আর রিপিট করছি না একই কথা বারবার, শর্ট নোটে কিন্তু এগুলো রেডি করতে হবে। ওয়েব গাইডে কি কি আছে, ওয়েব গাইডে দু রকম ওয়েব গাইড জিজ্ঞাসা করে, রেক্ট্যাঙ্গুলার ওয়েব গাইড জিজ্ঞাসা করে, সার্কুলার ওয়েব গাইড কি জিনিস সেটা জিজ্ঞাসা করবে। তোমাদেরকে ওয়েব গাইডের এখন একটা ছবি আঁকতে হবে, তার স্ট্রাকচার ডেসক্রাইব করতে হবে, করে লিখতে হবে, ঠিক আছে। তো দু রকমের ওয়েব গাইডের ছবি দেওয়া আছে, সেইটাকে রেডি করতে হবে, ঠিক আছে। মোটামুটি এই হচ্ছে তোমাদের খুব শর্টে একটা সাজেশন দিয়েছি যে ডিজিটাল কমিউনিকেশনের জন্য তোমাদের এই জিনিসগুলোকে পড়তে হবে, ঠিক আছে। এছাড়াও আরো কিছু কোশ্চেন আছে, আমি আমার স্টুডেন্টদেরকে যারা প্রথম থেকে আমার কাছে পড়ে তাদেরকে, তারা জানে যে তাদেরকে দু রকমের সাজেশন দিই, প্লাস সব রকমের নোট, বড়, এগুলো তো শর্ট নোট করে তৈরি করা আছে, বড় নোটও আছে, বড় নোট আছে, শর্ট নোট আছে,
সাজেশন দু রকমের সাজেশন হয়, একটা হচ্ছে 100% কমন পাওয়ার জন্য একটা সাজেশন তৈরি করি, একটা হচ্ছে জাস্ট পরীক্ষার আগে যেগুলো দেখে যেতে হবে তোমাদেরকে সেই সেই অনুযায়ী সাজেশন করি, ঠিক আছে। তো সেই দু রকমের সাজেশনই তোমরা যদি আমার কাছে পড়ো তাহলে তোমরা এই সাজেশনগুলো পেতে পারো, ঠিক আছে। তো এইটা গেল পরশু দিনের পরীক্ষার। এবারে আমরা কালকের পরীক্ষায় চলে আসি। কালকের পরীক্ষায় যেটা আছে, কালকের পরীক্ষার পেপার তোমাদের ইলেকট্রনিক মেজারমেন্টের পেপারটা আছে। হ্যাঁ এসেছে ইলেকট্রনিক মেজারমেন্টের পেপার। এই পেপারটা হচ্ছে ইলেকট্রনিক মেজারমেন্টের পেপার, এটা কালকে আছে তোমাদের পরীক্ষা। আশা করি তোমাদের প্রিপারেশন অনেকটাই হয়ে গেছে। তো জাস্ট আমি তোমাদেরকে দেখিয়ে দিতে চাইছি যে কোনগুলো কালকে পরীক্ষার জন্য দেখে যেতে হবে। আজকে সারাদিন টাইম আছে, কালকে সকালবেলা টাইম আছে, তোমরা দেখে যাও যে এই কোশ্চেনগুলো ভালো করে দেখে যাও। অবশ্যই তুমি এখান থেকেও বেশ ভালো অ্যামাউন্টের কোশ্চেন কমন পাবে। আমি কখনোই বলবো না যে 100% কমন পাবে, তার কারণ হচ্ছে আমি তোমাদের যে কোশ্চেন দিচ্ছি, কোশ্চেন এইখানে যে কোশ্চেন দিচ্ছি সেটা হচ্ছে 10 থেকে 15টা কোশ্চেন দিই ম্যাক্সিমাম, ঠিক আছে। এই 15টা কোশ্চেনের মধ্যে কখনোই 100% পাওয়া যায় না। 15 যদি 100% পেতে হয় তাহলে আমার বড় আর একটা সাজেশন আমি তৈরি করি বা আমার স্টুডেন্টদেরকে দিই। সেটা করলে সেটা মোটামুটি আমি পরীক্ষার 1 মাস 1.5 মাস আগে দিয়ে দিই। তো সেইগুলো সেটা করলে 100% কোশ্চেন একদম শিওর কমন পাবে। আর এই যে 15টা কোশ্চেন দিচ্ছি, এই কোশ্চেনটা করলে অন্তত 70 to 80% কমন একদম শিওর পাবে। অনেক ক্ষেত্রে 90%ও কমন পাওয়া যায়, ঠিক আছে। তো সেইগুলো করবে। আর যদি এমসিকিউ, অনেকে বলে যে স্যার এমসিকিউ এর সাজেশন, এমসিকিউ এর সত্যি কোনো সাজেশন হয় না। এমসিকিউ তোমাদেরকে আমি বলবো যে লাস্ট 3 বছরের যে এমসিকিউ গুলো আছে সেইগুলোকে ভালো করে দেখে যাও। প্রত্যেক সাবজেক্টের জন্যই 3 বছরের এমসিকিউ এ মোটামুটি তুমি সেখান থেকে 6-7টা এমসিকিউ এমনি পাবে। আর বাকি এই যে নোটগুলো দিচ্ছি, সাজেশন দিচ্ছি, এইগুলো করলে তুমি 10টা এমসিকিউ একদম খুব ভালোভাবে করতে পারবে। তো সেক্ষেত্রে এমসিকিউ প্রবলেমটা ওইভাবে সলভ করা যেতে পারে। আর বড় কোশ্চেনের জন্য আমি তোমাদেরকে সাজেশন দিয়ে দিচ্ছি, নোট দিয়ে দিচ্ছি, পিডিএফ দিয়ে দিচ্ছি, শর্ট সাজেশন কিভাবে লিখতে হয়, এটা একদম সবথেকে শর্ট সাজেশন কিভাবে লিখতে হয় সেইগুলো ডিসকাস করে দিচ্ছি। আচ্ছা, নেক্সট আমি তোমাদের চলে যাই তোমাদের কালকের পেপারে। কালকের পেপারটায় যেটা আছে ফার্স্ট, যেগুলো সব থেকে কমন কোশ্চেন খুব সুন্দরভাবে তোমাদের এখানে করা আছে, সেই আমরা সেইটাতেই যাব। সেটা হচ্ছে প্রথমেই হচ্ছে সিআরওর ব্লক ডায়াগ্রাম। সিআরও হচ্ছে খুব কমন কোশ্চেন মেজারমেন্টের জন্য, ইলেকট্রনিক্স মেজারমেন্টের জন্য খুব কমন কোশ্চেন। সিআরও ব্লক ডায়াগ্রাম বলতে পারে, সিআরওর ওয়ার্কিং প্রিন্সিপাল বলতে পারে, সিআরওর আরও কিছু সিআরও রিলেটেড কোশ্চেন আছে। সিআরও হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট টপিক তোমাদের পড়ার জন্য। তো সিআরওর ব্লক ডায়াগ্রামটা তোমরা এইভাবে ড্র করবে। ব্লক ডায়াগ্রাম করার পর তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে তার কিভাবে কাজ করছে ব্লক ডায়াগ্রামটা প্রত্যেকটা দেখো সুন্দর করে তোমাদের গুছিয়ে জিনিসগুলো তৈরি করা আছে, অ্যাপ্লিকেশন কিভাবে করা হয় সেগুলো দেয়া আছে। এরপর নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কি অ্যাডভান্টেজ অফ মেজারিং ইনস্ট্রুমেন্ট, মানে মেজারিং ইনস্ট্রুমেন্ট গুলো যেগুলো আছে, মানে আমরা যখন অ্যানালগ ডিজিটাল দু রকম মিটার ইউজ করি, তো একটা অ্যানালগ মিটারের অ্যাডভান্টেজ মানে কি ডিসঅ্যাডভান্টেজ থাকে, কেন আমরা ডিজিটাল মিটারে যাই, সেগুলোর মধ্যে একটা কমন কোশ্চেন হচ্ছে ডিজিটাল মেজারিং ইনস্ট্রুমেন্ট আর অ্যানালগ মেজারিং ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে। এই দুটোর মধ্যে ডিফারেন্স দেখো, খুব সুন্দরভাবে তোমাদের পিডিএফটা রেডি করা আছে অ্যাডভান্টেজ দিয়ে কিভাবে অ্যাকুরেসি মেজার মানে রিলায়েবিলিটি তোমার মেজারমেন্ট, এটার প্রত্যেকটা পয়েন্ট ওয়াইজ একদম গুছিয়ে লেখা আছে। এর থেকে ভালোভাবে পিডিএফ তোমরা পাবে না, ঠিক আছে। আমি নিজের হাতে তৈরি করেছি, নিজে সুন্দর করে তৈরি করেছি, আর যাতে যে কোশ্চেনটাই অ্যাটেন্ড করবে সেটা যেন 5 মার্কসই পেতে পারো, বা যে ফুল মার্কস যে মার্কসটা থাকে সেই মার্কসটাই পেতে পারো, সেইভাবেই তোমাদেরকে করা আছে, ঠিক আছে। তো আবারও বলছি, যদি তোমাদেরকে এই পিডিএফ গুলো পেতে হয় বা যদি আমার কাছে টিউশন পড়তে হয় তাহলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে। আমার ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক মানে নাম্বার দেওয়া আছে,
বা তোমরা যদি আমায় ডাইরেক্ট ফোন করো, তোমাদেরকে বলে দেবো কিভাবে কি করতে হয়। তাহলে যদি তোমরা নেক্সট সেম থেকে কেউ জয়েন করতে চাও, জয়েন করতে পারো, অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করে নেবে, ঠিক আছে। এরপর হচ্ছে ডিজিটাল মেজারিং ইনস্ট্রুমেন্ট গেল। নেক্সট হচ্ছে ডিফারেন্স বিটুইন ডিএসও অ্যান্ড সিআরও। এটাও খুব কমন কোশ্চেন, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ডিজিটাল স্টোরেজ অসিলোস্কোপ আর ক্যাথোড রে অসিলোস্কোপ। এই ডিএসও আর সিআরওর মধ্যে যে ডিফারেন্স আছে সেগুলো কিন্তু এই পয়েন্ট ওয়াইজ বলতে হবে। এমন নয় যে তুমি মানে নিজের মতো করে ডিএসও লিখে দিলে, তারপর আবার মানে ছেলেরা যেটা করে আমি জেনারেলি দেখেছি, একটা প্যারাগ্রাফে ডিএসও লিখলো, আবার তারপরে প্যারাগ্রাফে সিআরও লিখলো, মানে অ্যাজ ইফ টিচারের দায়িত্ব এর মধ্যে থেকে ডিফারেন্সটা খুঁজে নেওয়া। কিন্তু টিচারের দায়িত্ব নয় ডিফারেন্স খুঁজে নেওয়া, তোমাদেরকে লিখে দিতে হবে যে ডিফারেন্সটা এক্স্যাক্টলি কোথায় আছে। তো এক্স্যাক্টলি ডিফারেন্সটা কোথায় আছে সেইগুলোকে যদি লিখতে হয় তোমাকে পয়েন্ট ওয়াইজ লিখতে হবে, ঠিক আছে। তো সেই পয়েন্টগুলো এখানে আমি পিডিএফে পরিষ্কার করে দিয়েছি, অনেকগুলো পয়েন্ট আছে, প্রায় 14টা-15টা করে পয়েন্ট দিয়ে দিয়েছি। ডায়াগ্রাম ওয়াইজ যদি ডিফারেন্স দেখাতে হয়, ডায়াগ্রামেরও ডিফারেন্স আমি দেখিয়ে দিয়েছি। দুটো অ্যাপ্লিকেশন ওয়াইজ যদি ডিফারেন্স দেখাতে হয়, অ্যাপ্লিকেশনেরও ডিফারেন্স, আমি দুটো অ্যাপ্লিকেশন কিরকম আছে তার একদম মানে এইটা বললে তুমি ডিএসও সিআরও শর্ট নোট হিসেবেও তুমি করে নিতে পারবে, এমন ভাবেই করা আছে একদম খুব ভেবেচিন্তে যে তুমি যদি শর্ট নোট পড়ে শর্ট নোট করতে পারবে, যদি অ্যাডভান্টেজ পড়ে অ্যাডভান্টেজ করতে পারবে, ডিসঅ্যাডভান্টেজ পড়ে ডিসঅ্যাডভান্টেজ করতে পারবে, অ্যাপ্লিকেশন পড়ে অ্যাপ্লিকেশন করতে পারবে। যেটা হবে তুমি ঠিক এই নোটটা পড়লে তুমি ঘুরিয়ে ফিরিয়ে যাই কোশ্চেন হোক সব কোশ্চেনের অ্যান্সার দিতে পারবে। তো সেক্ষেত্রে এই জিনিসটা কিন্তু, এই নোটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি তোমাদেরকে বলছি যে এই নোটগুলো ভালো করে পড়ো, তোমাদের অবশ্যই পরীক্ষায় খুব উপকারে দেবে। শর্ট নোট কি আছে, ডিসি কম্পটান্স মিটার, এসি কম্পটান্স মিটার, পোটেনশিওমিটার, এদের সব ওপর শর্ট নোট, দুটো শর্ট নোট আছে। এটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এখানে দেয়া আছে শর্ট নোট কিভাবে লিখতে হবে, কি আছে ফিচার্স অ্যাপ্লিকেশন, এদের মধ্যে ডিফারেন্স করা আছে, একদম সবকিছু হাতের মধ্যে, মানে এর বাইরে হয় না। ডিপ্লোমা লেভেলে এর বাইরে কিছু তোমাকে কোশ্চেন দেবেই না। তো এই জন্য এই টপিকগুলোকে, যে টপিকগুলো ইম্পর্টেন্ট সেগুলোকে একদম সুন্দর করে গুছিয়ে তোমাদেরকে করে দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে নেক্সট চলে যাই, অ্যাডভান্টেজেস অফ এসি পোটেনশিওমিটার। এসি পোটেনশিওমিটারের অ্যাডভান্টেজ কি আছে, সেগুলো কিভাবে লিখতে হবে আমি তোমাদের কোশ্চেন হয়তো অনেকেই এরকম আছে, এআই দিয়ে অনেকে কোশ্চেন জেনারেট করে, অনেক সাজেশন জেনারেট করে দিয়ে দিল, ঠিক আছে। কিন্তু ব্যাপারটা এত সহজ নয় যে তাহলে সবাই করতে পারতো, ঠিক আছে। কিন্তু তোমাকে একটা কোশ্চেন কি হবে, কোশ্চেনের অ্যান্সার কি হবে, প্রত্যেকটা পয়েন্ট ওয়াইজ কি লিখতে হবে, কোশ্চেন জেনে নিলে গিয়ে পরীক্ষার হলে কি লিখতে হবে বুঝতে পারছো না, ঠিক আছে। কোশ্চেন হয়তো কমনও পেয়ে গেলে, তুমি দুটো ইয়ারের কোশ্চেন জড়ো করলে, দুটো তিনটে ইয়ারের কোশ্চেন জড়ো করলে কোশ্চেন কমনও পেয়ে গেলে, কিন্তু পরীক্ষার সময় দেখলে তুমি লিখে এসছো মানে 40 মার্কসের বড় কোশ্চেন লিখে এসছো, কিন্তু পাচ্ছ হয়তো 15-16 এরকম, কিন্তু তুমি জানোই না কিভাবে লিখতে হয়। লেখাটা হচ্ছে একটা পরীক্ষায় সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, যে কিভাবে লিখবো সেইটা আমি এখানে তোমাদেরকে পিডিএফে করে দেখিয়ে দিয়েছি। হলো, নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। ট্রান্সডিউসার সেকশন, ট্রান্সডিউসারের উপর যে কোশ্চেনটা আছে, ট্রান্সডিউসার কাকে বলে, ট্রান্সডিউসারের উপর কি, ট্রান্সডিউসার কি জিনিস, ট্রান্সডিউসারের ডিফারেন্ট টাইপস অফ ট্রান্সডিউসার আছে, ট্রান্সডিউসারের কাজ কি, ট্রান্সডিউসার কিভাবে রিপ্রেজেন্ট, ট্রান্সডিউসারের কমন এক্সাম্পলস কি আছে, কিভাবে কাজ করে, সেগুলো দিয়ে ট্রান্সডিউসারের উপর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হতে পারে। নেক্সট কোশ্চেন কি আছে, শর্ট নোট অন থার্মোকাপল। থার্মোকাপলটা খুব কমন কোশ্চেন, পরীক্ষায় আসে। থার্মোকাপল কিভাবে হয়, থার্মোকাপলের কাজ কি আছে, ঠিক আছে, কিভাবে কাজ করছে পুরো গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করা আছে। ঠিক যেটুকু ইকুয়েশন দরকার, তোমাদের ডিপ্লোমা লেভেলে প্রচুর ডেরিভেশন করতে হয়, এরকম খুব কম টপিক আছে, সব টপিকই আছে। তোমার একটা দুটো ইকুয়েশন দিয়ে লিখে পুরো ওয়ার্কিংটা লিখলেই কমপ্লিট হয়ে যায়, কিন্তু তো অনেকেই জানে না, অনেকেই
বুঝতে পারে না ঠিক কি করতে হবে। ঠিক আছে, আমি প্রায় 10-12 বছর পড়াচ্ছি, আমি জানি তোমাদেরকে বহু স্টুডেন্টদেরকে দেখিয়েছি, বহু স্টুডেন্টদেরকে খাতা দেখেছি। তো সেক্ষেত্রে আমি তোমাদের ঠিক যে জিনিসটা লাগবে সেই জিনিসটাই আমি তোমাদেরকে বলি যে এইটা মেনটেন করো, তাহলে তোমরা পারবে। মানে এই জিনিসগুলো মানে প্রায় সবটাই কমপ্লিট করে আসতে পারবে। নেক্সট ইম্পর্টেন্ট টপিক কি আছে? নেক্সট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে আরটিডি, রেজিস্ট্যান্স টেম্পারেচার ডিটেক্টর। আর রেজিস্ট্যান্স টেম্পারেচার ডিটেক্টরের ওপর শর্ট নোট হয় বা বড় কোশ্চেন হতে পারে, যাই হোক এই পিডিএফ এ তোমাদের কমপ্লিট করে দেওয়া আছে। এখানে লেখা আছে শর্ট নোট হিসেবে তোমাকে রেজিস্ট্যান্স টেম্পারেচার ডিটেক্টর কিভাবে কাজ করছে, তার প্রিন্সিপালটা কি, তার প্রিন্সিপালের পর তোমাকে টাইপস অফ আরটিডি কি আছে, কনস্ট্রাকশনস কি কি আছে, ক্যারেক্টারিস্টিক্স কি কি আছে, এই একটা করে পেজ দিয়েছি আমি। প্রত্যেকটা টপিকে একটা করে পেজ দিয়েছি। এই একটা করে পেজ যদি পড়তে পারো তাহলেই তোমাদের জিনিসটা পুরোটা চলে আসবে। এর বাইরে যাই কোশ্চেন আসুক তুমি এইটা দিয়েই কমপ্লিট করে দিতে পারবে। ঠিক আছে, নেক্সট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে স্পেকট্রাম অ্যানালাইজার। স্পেকট্রাম অ্যানালাইজার কি জিনিস, কিভাবে এক্সপ্লেন দ্য ব্লকস অফ স্পেকট্রাম অ্যানালাইজার। ডিফারেন্ট ব্লক আছে, এই ব্লকগুলোকে তোমাদেরকে প্রত্যেকটা ব্লক কি কি কাজ করছে, কিভাবে কাজ করছে, সেগুলোকে তোমাদেরকে এক্সপ্লেন করতে হবে স্পেকট্রাম অ্যানালাইজারে। স্পেকট্রাম অ্যানালাইজার কিন্তু একটা ভালো কোশ্চেন, প্রত্যেকবারই প্রায় ঘুরিয়ে ফিরিয়ে আসে, প্রত্যেক অল্টারনেট ইয়ারে ঘুরিয়ে ফিরিয়ে আসে। আবারও বলছি, যদি তোমাদের দরকার হয় পিডিএফ গুলো, আমি এখানে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছি। কন্ট্যাক্ট নাম্বারে, এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবে যদি পিডিএফ দরকার হয়, বা যদি এই পিডিএফ এর বাইরেও যদি অন্য কিছু ডিসকাশন করার থাকে, যে কি পড়বে না পড়বে, কিভাবে পড়বে, সেগুলো ডিসকাস করার থাকে, আমার সঙ্গে ডিসকাস করবে, আমাকে ফোন করে নেবেন। বলো, নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। এক্সপ্লেন দ্য ব্লক অফ ফাংশন জেনারেটর। ফাংশন জেনারেটর খুব কমন কোশ্চেন ইনস্ট্রুমেন্টেশনের ক্ষেত্রে, খুব কমন কোশ্চেন। প্রত্যেকটা ব্লক কিরকম ভাবে করতে হয় দেখাতে হবে। ব্লক দেখানোর পর তার এক্সপ্লেনেশন, প্রত্যেকটা ব্লক কিভাবে কাজ করছে সেইগুলোর এক্সপ্লেনেশন খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা ব্লকের। আমি এখানে ব্লকগুলো করে দেখিয়ে দিয়েছি, এক্সপ্লেন করে দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, এরপর শর্ট নোটে চলে আসি। আবার শর্ট নোট কি আছে? স্পেকট্রাম অ্যানালাইজার। স্পেকট্রাম অ্যানালাইজার কি করে, কিভাবে কাজ করে, এটা শর্ট নোট। একদম ব্লক ওয়াইজ ডায়াগ্রাম করা আছে, এইভাবে ব্লক ওয়াইজ করবে। প্রথমে ওয়ার্কিং প্রিন্সিপালটা দেবে বা ইন্ট্রোডাকশন দেবে, তারপর ফাংশন কিভাবে, ইচ ব্লক, ফাংশন অফ ইচ ব্লক, প্রত্যেকটা ব্লকের ফাংশন কি হচ্ছে সেটা এখানে পরিষ্কার করে বলা আছে। ঠিক আছে, তো সেইটা এখানে করবে। হলো, আচ্ছা নেক্সট চলে যাই। নেক্সট কোয়েশ্চেন, ফাংশন অফ ইচ ব্লক অফ অ্যান ইন্টিগ্রেটিং টাইপ ডিভিএম। ঠিক আছে, ডিভিএম এর কোশ্চেন। ইন্টিগ্রেটিং টাইপ ডিভিএম, ইন্টিগ্রেটিং টাইপ ডিভিএম এ কিভাবে কাজ করে, একদম খুব কমন কোশ্চেন ইন্টিগ্রেটিং টাইপ ডিভিএম। ঠিক আছে, তো এই কিভাবে কাজ করে প্রত্যেকটা ব্লক ওয়াইজ বোঝানো আছে। একদম প্রত্যেকটা দেখো, তোমাদেরকে দেখালেই দেখতে পাবে যে প্রত্যেকটা জিনিসের জন্য একদম পয়েন্ট ওয়াইজ লেখা আছে। একটা একটা করে 1 লাইন 2 লাইন করে লেখা আছে, যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। ম্যাক্সিমাম ডিপ্লোমা স্টুডেন্ট আমি জানি, ওদের বেঙ্গলি মিডিয়াম থেকে ম্যাক্সিমাম স্টুডেন্ট আসে, তো সেক্ষেত্রে তাদের ইংলিশে প্রবলেম থাকে, অনেকেরই প্রবলেম থাকে, স্যার আমি জানি কিন্তু ইংলিশটা লিখতে পারছি না। ঠিক আছে, তো সেক্ষেত্রে সেই কথাটাও আমি মাথায় রেখেছি। সেই কথা মাথায় রেখে তোমাদেরকে এই 1 লাইন 2 লাইনে লিখেছি, ও ডায়াগ্রাম দিয়েছি, পয়েন্ট ওয়াইজ দিয়েছি, যাতে তুমি সুন্দরভাবে গুছিয়ে লিখতে পারো। ঠিক আছে, তো সেই জিনিসটা মাথায় রাখা হয়েছে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে র্যাম টাইপ ডিভিএম। ডিভিএম এর দুটো, আগের একটা ডিভিএম দেখালাম, এখানে হচ্ছে র্যাম টাইপ ডিভিএম। ওয়ার্কিং প্রিন্সিপাল কিভাবে কাজ করে র্যাম টাইপ ডিভিএম এর, এটাও একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। দেখো ডায়াগ্রাম দেয়া আছে, ওয়ার্কিং প্রিন্সিপাল দেয়া আছে, তারপর এখানে ম্যাথামেটিক্যালি যেটুকু দরকার, দেখো আমি তোমাদেরকে এক্সট্রা একটুও লিখি না, যেটুকু দরকার ম্যাথামেটিক্স সেটুকু করা আছে। অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, অ্যাপ্লিকেশন, একদম সাজিয়ে গুছিয়ে তৈরি করা তোমাদের জন্য। ঠিক আছে, নেক্সট হচ্ছে তোমাদের ডিফারেন্স বিটুইন ডিজিটাল ভোল্টমিটার
আর ভ্যাকিউম টিউব ভোল্টমিটার। এটা খুব কমন কোশ্চেন বলবো না, এটা হচ্ছে রেয়ার কোশ্চেন, তবে মাঝে মাঝে এসে যায়, তো সেই জন্য এটা তোমাদের রেখেছি, ডিজিটাল ভোল্টমিটার আর ভ্যাকিউম টিউব ভোল্টমিটার। তো এটা পারলে এটা একটু দেখে যেও। নেক্সট কোয়েশ্চেন কি আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন টাইপ ডিজিটাল ভোল্টমিটার, সার্ড ডিভিএম, সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন টাইপ ডিভিএম, ঠিক আছে। সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশনের কিভাবে কাজ করে, কনসেপ্টটা কিরকম আছে, এই ডায়াগ্রামের থ্রু দিয়ে করতে হবে। এরপর ওয়ার্কিং প্রিন্সিপালটা কিভাবে আছে সেটা লিখতে হবে পরিষ্কার করে। ওয়ার্কিং প্রিন্সিপাল লেখার পর তুমি এখানে শর্ট নোট একদম সামারি করে দেওয়া আছে, দেখো পিডিএফে, এখানে দেখো এইটা যেমন প্রত্যেকটা পিডিএফেই দেখবে প্রত্যেকটা টপিক ওয়াইজ আমি একটা সামারি করে দিয়েছি, যে হ্যাঁ এই সামারি থাকবে, এই জিনিসটা যাতে মনে রাখতে সুবিধা হয় সেরকমও ব্যবস্থা করে দিয়েছি, ঠিক আছে। আচ্ছা, এরপর কি আছে, এরপর কোশ্চেন হচ্ছে অ্যাডভান্টেজেস অফ ভোল্টমিটার ওভার ভ্যাকিউম ভোল্টমিটার। এইটা তোমাদের আগেও বললাম, এইটা খুব বেশি আসে না, তবে যদি পারো তো করে রাখতে পারো। এটা আমি আপাতত স্কিপ করে যাচ্ছি, এটা দরকার নেই খুব একটা। তো এর নেক্সট কোয়েশ্চেন আছে হে ব্রিজ। এই ব্রিজ থেকে এই তিনটে ব্রিজ দেখাবো, তিনটে ব্রিজের মধ্যে দুটো ব্রিজ বা একটা ব্রিজ আসবেই। ফার্স্ট তোমাদের হে ব্রিজ আছে, এই ব্রিজের কোশ্চেনটাতেই ডেরিভেশন আছে, বাকি খুব একটা ডেরিভেশন নেই, কেননা এখানে ব্যালেন্স কন্ডিশন বার করতে দেয়, ঠিক আছে। হে ব্রিজের ক্ষেত্রে ব্যালেন্স কন্ডিশন, সেখানে আমি যেটাই দরকার সেইটুকুটাই আমার এখানে করা আছে, আর খুব একটা বেশি করা নেই। ব্রিজটাকে ঠিকঠাক ড্র করতে হবে, ফেজার ডায়াগ্রাম ড্র করতে হবে, ব্যালেন্স কন্ডিশন করতে হবে, ঠিক আছে। এটা হে ব্রিজের জন্য হলো। আচ্ছা, কেলভিন ডবল ব্রিজ আছে, নেক্সট হচ্ছে কেলভিন ডবল ব্রিজ, হে ব্রিজ, কেলভিন ডবল ব্রিজেরও ড্রয়িংটা করবে, ওয়ার্কিং প্রিন্সিপাল করবে, আর তার সঙ্গে কি করবে, মানে কিভাবে মানে কিভাবে ইয়ে করছে, ব্যালেন্স করছে, ব্যালেন্স কন্ডিশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো ব্যালেন্স কন্ডিশনটা তোমাদেরকে করে নিতে হবে। এই ব্রিজের ক্ষেত্রে কিন্তু একটু ব্যালেন্স কন্ডিশনগুলো সবকটার ডেরিভেশনটা একটু করে রাখবে, কেননা এর ক্ষেত্রেই একমাত্র যেখানে ম্যাথামেটিক্সটা লাগে। আর একটা হচ্ছে ম্যাক্সওয়েল ইন্ডাকশন ব্রিজ, ঠিক আছে। ম্যাক্সওয়েল ইন্ডাকশন ব্রিজের এখানে ছোট করে ওয়ার্কিং প্রিন্সিপালটা করা আছে, ওয়ার্কিং প্রিন্সিপালটা দেখানো আছে, ডায়াগ্রাম দেখানো আছে, এটা ম্যাক্সওয়েল ব্রিজের ব্যালেন্স কন্ডিশন দেয়া আছে। এরপর কি আছে, হুইস্টন ব্রিজ। এই চারটে ব্রিজ করলে থেকে দুটো ব্রিজের একদম কম্পালসারি, দুটো মানে এখান থেকে তুমি 10 থেকে 12 নম্বর কোশ্চেন এই ব্রিজ থেকেই তুমি পেয়ে যাবে, ঠিক আছে। তো এই এখানে আমি এই জন্য চারটে ব্রিজেরই নোট করে দিয়েছি, প্রত্যেকটারই ব্যালেন্স কন্ডিশন করা আছে, ঠিক আছে। এবার চলে যাই নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন কি আছে, তোমাদের মেজারমেন্টের জন্য যে কোশ্চেন আছে, ডিফারেন্ট রেঞ্জের উইথ কয়েল ইনস্ট্রুমেন্ট। এইটা হচ্ছে ম্যাথামেটিক্স, বেসিক্যালি ম্যাথামেটিক্স তোমাদের এখন বলছি না, ম্যাথামেটিক্স যদি যারা ইন্টারেস্টেড, যারা পিডিএফ নেবে তাদের জন্য এটা দিয়ে রেখেছি, যে ম্যাথামেটিক্সটা করার জন্য এই ধরনের ম্যাথামেটিক্স কিন্তু আসে। এবার ম্যাথামেটিক্স যেহেতু আমি 15টা করছি, সেই জন্য তোমাদেরকে এখনই ম্যাথামেটিক্সটা দিয়ে, অতটা ম্যাথামেটিক্স সবসময় কমন আসে না, সেই জন্য ম্যাথামেটিক্সটা আমি আপাতত স্কিপ করে দিলাম, ঠিক আছে। এরপর হচ্ছে অপারেটিং প্রিন্সিপাল অফ এমআই আর ইলেকট্রোডাইনামিটার, ঠিক আছে। এমআই মানে হচ্ছে মুভিং আয়রন যে ইনস্ট্রুমেন্ট আছে, মুভিং আয়রন ইনস্ট্রুমেন্টের সে তার অপারেটিং প্রিন্সিপালটা বলবে, অপারেটিং প্রিন্সিপাল, তার সঙ্গে ডায়াগ্রাম, সবসময় ডায়াগ্রাম বলতে হবে কিভাবে কাজ করছে। আর ইলেকট্রোডাইনামিটার এর ডিফারেন্ট মানে অপারেশনটা বলবে, সঙ্গে ওয়ার্কিং প্রিন্সিপালটা বলবে, ঠিক আছে। আচ্ছা, এরপর নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। কোথায় গেল, হ্যাঁ, সিঙ্গেল ফেজ এনার্জি মিটার, সিঙ্গেল ফেজ অপারেশন অফ সিঙ্গেল ফেজ এনার্জি মিটার। এই সিঙ্গেল ফেজ এনার্জি মিটারটাও সেম টাইপের জিনিস, মানে তোমার সে ডায়াগ্রাম করতে হবে,
যেগুলো ডায়াগ্রাম করতে হবে ডায়াগ্রাম দেওয়া আছে, যার ওয়ার্কিং প্রিন্সিপাল করতে হবে ওয়ার্কিং প্রিন্সিপাল করতে হবে, মানে ডায়াগ্রাম করে ওয়ার্কিং প্রিন্সিপাল দেবে, দিয়ে এই জিনিসটাকে কমপ্লিট করতে হবে। ঠিক আছে, এই এই হলো তোমাদের লাস্ট কোশ্চেন, ডায়াগ্রাম আর ওয়ার্কিং প্রিন্সিপাল। তো এই হলো টোটাল তোমাদের ইনস্ট্রুমেন্টেশনের জন্য টোটাল সাজেশন। ঠিক আছে, তো আমি দুটো পেপারেরই সাজেশন দিলাম, বলে দিলাম কি কি করতে হবে, কিভাবে লিখতে হবে, সেগুলো তোমরা রেডি করো। কালকে পরীক্ষা, কালকে তোমার যদি এর মধ্যে মনে হয় যে না আমার এগুলো দরকার, পিডিএফ দরকার বা কিছু সাজেশন আরও কিছু তোমার দরকার বা পিডিএফটা ভালোভাবে দরকার, আমার সঙ্গে কন্ট্যাক্ট করো, আমি তোমাদেরকে দিয়ে দেবো তোমাদের পিডিএফ কি লাগবে। আর আর যেগুলো তোমাদের যদি মনে হয় নেক্সট সেমে তোমাদের তোমরা জয়েন করতে চাও আমার কাছে, আমার নাম্বার দেয়া আছে, আমি তাও মুখে বলে দিচ্ছি, এখানে নাম্বার দেয়া আছে 8001515791। আমি সৈকত সিংহ রায়, আমি ইলেকট্রনিক্সের টিচার। তোমরা যদি মনে হয় যে জয়েন করবে, জয়েন করতে পারো, বা যদি তোমরা ইলেকট্রিক্যালের কেউ বন্ধু বান্ধব থাকে ইলেকট্রিক্যালেরও জয়েন করতে চাও, তাহলে ইলেকট্রিক্যালও এখানে পড়ানো হয়। ঠিক আছে, তো ভালো করে পরীক্ষা দাও। থ্যাংক ইউ।